বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বিশ্ব উষ্ণায়ন। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বিশ্ব উষ্ণায়ন। রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা। বিশ্ব উষ্ণায়ন বর্তমান বিশ্বের এক বড় পরিবেশগত সংকট। এটি এমন একটি প্রক্রিয়া যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এর ফলে বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, জলবায়ু বদলাচ্ছে এবং প্রকৃতি অসন্তুলিত হয়ে উঠছে। ভারতের মতো কৃষি নির্ভর দেশে এই উষ্ণায়নের প্রভাব আরও গুরুতর। খরা, বন্যা, তাপপ্রবাহ ইত্যাদি আমাদের জীবন ও পরিবেশকে বিপদের মুখে ফেলছে। এই প্রবন্ধে বিশ্ব উষ্ণায়নের কারণ, প্রভাব এবং প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। নেক্সট মেন পয়েন্ট, বিশ্ব উষ্ণায়ন একটি বৈশ্বিক সংকটের প্রেক্ষাপট। বিশ্ব উষ্ণায়ন আজ আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়াবহ বৈশ্বিক সমস্যা। এটি একটি প্রক্রিয়া যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই পরিবর্তনের প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বেড়ে গিয়েছে, যার ফলে পৃথিবীর চারপাশে একটি উষ্ণ পর্দা সৃষ্টি হয়েছে। ভারত যেহেতু একটি বিশাল জনসংখ্যার দেশ এবং বৈচিত্র্যপূর্ণ জলবায়ুর অধিকারী, তাই বিশ্ব উষ্ণায়নের প্রভাব এখানে গভীর ও বহুমুখী। নেক্সট মেন পয়েন্ট, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস প্রভাব। বিশ্ব উষ্ণায়নের মূল কারণ হল গ্রিনহাউস গ্যাসসমূহ, বিশেষত কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লুরোকার্বন। এরা সূর্যের তাপ পৃথিবীতে আটকে রাখে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। শিল্প বিপ্লবের পর এই গ্যাসগুলোর মাত্রা ব্যাপকভাবে বেড়েছে। ভারতে কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, বন ধ্বংস, কৃষিকাজে রাসায়নিক ব্যবহার সবই এই গ্যাস বৃদ্ধির জন্য দায়ী। নেক্সট মেন পয়েন্ট, ভারতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। ভারতের কৃষি, পরিবেশ, স্বাস্থ্য, জলসম্পদ ও অর্থনীতির ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব গভীর ও বিপর্যয়কর। কৃষিক্ষেত্রে অনিয়মিত বৃষ্টিপাত, খরার প্রকোপ ও অতিরিক্ত গরম ফসলের উৎপাদন কমিয়ে দিচ্ছে। হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে, যার ফলে নদীর প্রবাহে পরিবর্তন আসছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় এলাকা যেমন সুন্দরবন হুমকির মুখে পড়েছে। অতিরিক্ত তাপের কারণে জনস্বাস্থ্যের সমস্যাও বাড়ছে। তাপপ্রবাহ, ম্যালেরিয়া, ডেঙ্গু প্রভৃতি রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। নেক্সট মেন পয়েন্ট, জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়া। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতে চরম আবহাওয়া বারবার প্রত্যক্ষ করা যাচ্ছে। কখনো অসময়ে অতিবৃষ্টি, কখনো দীর্ঘ খরা, আবার কখনো ঘূর্ণিঝড় ও বন্যা দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা প্রভৃতি রাজ্যে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই চরম পরিস্থিতি মানুষের জীবন জীবিকা, বাসস্থান ও খাদ্য নিরাপত্তার উপর বিশাল চাপ সৃষ্টি করছে। নেক্সট মেন পয়েন্ট, ভারতের বনভূমি ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব। ভারতের বিস্তীর্ণ বনাঞ্চল ও জীববৈচিত্র্য বিশ্ব উষ্ণায়নের ফলে হুমকির মুখে। অরণ্য বিনাশ ও বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি মিলিতভাবে জীবজগতের বাসস্থান ধ্বংস করছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে পশ্চিম ঘাটের প্রাচীন প্রজাতি সব কিছু আজ বিপন্ন। পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাও বহুগুণে বেড়ে যায়। নেক্সট মেন পয়েন্ট, অর্থনীতিতে ধাক্কা ও সামাজিক প্রভাব। ভারতের অর্থনীতি অনেকাংশে কৃষি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। বিশ্ব উষ্ণায়নের ফলে কৃষি উৎপাদন হ্রাস পেলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। কৃষক আত্মহত্যা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও অভ্যন্তরীণ অভিবাসন বেড়ে যায়। গ্রামীণ জীবন ব্যবস্থায় এই পরিবর্তন বিরাট সামাজিক অসন্তোষের সৃষ্টি করে। শহরগুলোতেও গরম ও দূষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়। নেক্সট মেন পয়েন্ট, শহরাঞ্চলে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রতিফলন। ভারতের শহরগুলি বিশ্ব উষ্ণায়নের প্রত্যক্ষ শিকার। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা প্রতিটি মহানগর গ্রীষ্মের তাপমাত্রার ভয়ঙ্কর মাত্রা।
ছুঁয়ে যাচ্ছে। কংক্রিটের জঙ্গল, যানজট, এসি ব্যবহারের মাত্রাতিরিক্ততা, গাছের অভাব সব মিলিয়ে শহরের মাইক্রো ক্লাইমেট আরও উষ্ণ হয়ে উঠছে। এই পরিবর্তন বৃদ্ধ, শিশু ও অসুস্থ মানুষদের ওপর মারাত্মক প্রভাব ফেলে। নেক্সট মেন পয়েন্ট, সরকারের নীতিমালা ও পরিবেশগত উদ্যোগ। ভারত সরকার বিশ্ব উষ্ণায়ন রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যানবাহন প্রচার, নবায়নযোগ্য শক্তির উৎপাদন, বন সৃজন, এই সমস্ত পদক্ষেপ আশাজনক। তবে বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। প্রাদেশিক সরকার ও স্থানীয় সংস্থাগুলিকেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নেক্সট মেন পয়েন্ট, নাগরিকদের ভূমিকা ও জনসচেতনতা। বিশ্ব উষ্ণায়ন রোধে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ লাগানো, জ্বালানি সাশ্রয়ী ব্যবহার, প্লাস্টিক বর্জন, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, গণপরিবহনে যাতায়াত, এসব অভ্যাস নাগরিক জীবনধারায় আনলে দেশব্যাপী পরিবর্তন সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষা, মিডিয়া সচেতনতামূলক কর্মসূচি, গ্রামীণ ও শহরাঞ্চলে ক্যাম্প, এসবের মাধ্যমে জনমানসে সচেতনতা বাড়ানো জরুরি। আন্তর্জাতিক সহযোগিতা ও ভারতের অবস্থান। বিশ্ব উষ্ণায়ন রোধে আন্তর্জাতিক সহযোগিতা আবশ্যিক। ভারত প্যারিস চুক্তির একজন গুরুত্বপূর্ণ স্বাক্ষরকারী দেশ। উন্নত দেশগুলোর কাছ থেকে প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা পেলে ভারত নবায়নযোগ্য শক্তিতে আরও এগিয়ে যেতে পারবে। ভারতের মতো দেশগুলিকে উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ সংরক্ষণে সামঞ্জস্য বজায় রাখতে হবে। নেক্সট মেন পয়েন্ট, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও আমাদের দায়িত্ব। আমাদের বর্তমান কার্যকলাপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে দেবে না, বরং বিপর্যয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেবে যদি সচেতন না হই। শিশুদের একটি বাসযোগ্য পরিবেশ দিতে হলে আজই আমাদের বদলাতে হবে জীবনযাপন, উন্নয়ন নীতি ও পরিবেশের প্রতি দৃষ্টিভঙ্গি। বিশ্ব উষ্ণায়নের এই সংকট আমাদের একটি সুযোগও দেয়। নতুন প্রযুক্তি, পরিবেশ বান্ধব জীবনধারা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটাতে ভারত যদি সময় থাকতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তবে এশিয়ার নেতৃত্বে একটি পরিবেশ সহনশীল মডেল স্থাপন করা সম্ভব হবে। শেষ পয়েন্ট, উপসংহার। বিশ্ব উষ্ণায়ন শুধুমাত্র একটি বৈজ্ঞানিক বা রাজনৈতিক বিষয় নয়, এটি মানব সভ্যতার অস্তিত্বের প্রশ্ন। ভারতের মতো জনবহুল ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশগুলির জন্য এই চ্যালেঞ্জ আরও কঠিন। তবে সচেতনতা, বিজ্ঞান মনস্কতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে এই বিপর্যয় রোধ করা সম্ভব। আমাদের একযোগে কাজ করতে হবে, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক স্তরে। তাহলে ভবিষ্যৎ পৃথিবী একটি সবুজ ও টেকসই আশ্রয়স্থল হয়ে উঠবে।